नमस्कार बंधुरा मितार रोजकार रान्नाय आपनादेर स्वागत। आज के ये गरम कालेते आमटा तो अनेक आसछे एखन आमी मैंगो कुल्फी करे देखाबो। तार जन्य आमी एटा एकटा आम नियेछि। आपनारा आपनादेर मेम्बर देखे करबेन, यदि बेशी करे करले बेशी आम नेबेन। এই আমটাকে ছোট ছোট করে কেটে দিয়েছি। কেটে নিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে দেবো। এতে জল দেবো না, কারণ পাকা আমটাতে জল দেওয়ার দরকার নেই। আর ওপাশে আমি গ্যাসেতে দুধ মানে জাল দিতে আমি রেখে দিয়েছি। আর ওতে আর এইটা আমি এখন চিনি দিয়ে দেবো। আর মিল্ক পাউডার লাগবে, চিনি লাগবে, আর আম লাগবে। আর কিছু বিশেষ উপকরণ লাগবে না। যদি আপনারা চাইলে ছোটো এলাচ গুঁড়োও দিতে পারেন, যদি পছন্দ নয় তাহলে না দিতেও পারেন, কারণ আমের স্মেলটা ভালো আসে ওতে। চলুন আমি দেখাচ্ছি। আমি দুধটা, এটা হাফ লিটার দুধ আছে, হাফ লিটারটা আমি ফুটিয়ে ফুটিয়ে এতটা করেছি। এর উপরে আমি এটা দুধটা গরম আছে, এর উপরে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমটা মিষ্টি যেহেতু আছে, খুব একটা বেশি চিনি না দিলেও হবে। আপনারা আপনাদের পছন্দের মতন চিনি নেবে, কেননা আমুলটা যেটা দিচ্ছি আমরা গুঁড়ো দুধটা, ওতেও চিনি থাকে, তাই বেশি চিনি দেওয়ার দরকার নেই। আর এটাকে অনবরত এইভাবে এটাকে নাড়তে থাকবেন, যেমন কি সরটা না পড়ে। এবারে আমি আমুলটা, যেটা গুঁড়ো দুধটা, ওইটাকে কেটে দিয়ে দিচ্ছি। একটা প্যাকেটই দুধ দিয়ে দিচ্ছি। এটা দুধটাকে ভালো করে মিশিয়ে নেবেন, যেমন কি দলা না থাকে এতে। দুধটা এতটা ঘন হয়ে থাকবে। এবারে আমি ওই যে আমটাকে যে গ্রাইন্ড করেছিলাম ওকে দিয়ে দিচ্ছি দুধেতে। চিনিটা তো দিয়েছি। এবারে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো। আর দেখাচ্ছি বাটিতে দিয়ে। আমটা তো এতে দিয়ে দিয়েছি দুধেতে। এবারে এই যে এবারে আমি স্টিলের বাটিতে বসাবো। এবারে হ্যাঁ, ফাইবার বাটিতে বসাচ্ছি। স্টিলের বাটিতেও বসাতে পারবেন, আবার কাঁচের বাটিতেও বসানো যাবে। এইটাকে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ফয়েলটাকে এতে দিয়ে জড়িয়ে দিয়ে আমরা ডিপ ফ্রিজের ভেতরে রেখে দিলে 7-8 ঘন্টা পরে এটা পুরো ম্যাঙ্গো কুলফি হয়ে গিয়ে থাকবে, তখন দেখাবো। আমার আমের কুলফিটা রেডি হয়ে গেছে খাবার মতন। এই দেখুন, এগুলোকে খুলে দিলাম। আমি যেভাবে দেখালাম একবার আপনারাও করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।